তেজস্বীর সঙ্গে শেষ দেখা গিয়েছিল তাকে ভোটের অধিকার পদযাত্রায়। তারপর কোথায় রাহুল গান্ধী? না, ভোটের আগে আগেই তিনি ফিরছেন আবার মাঠে, আর সেই জন্যই প্লেন ভাড়া করার জন্য ব্যস্ততা একেবারে চরমে। নীতিশের রাজ্যে প্রথম দফার ভোটের ৮ দিন আগে প্রাইভেট উড়ানের খোঁজে কংগ্রেসের হাইকমান্ড। এক বিমানে চেপে পাটনায় পৌঁছবেন সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা এবং মল্লিকার্জুন খাড়গে। ভোটের শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলতেই এমন পরিকল্পনা, যদিও এই নিয়ে বিরোধী শিবিরকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। বিহারের মানুষ রাহুল গান্ধীকে শেষ দেখেছিলেন ১ সেপ্টেম্বর। ভোটার অধিকার যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে পাটনায় সভা করে রাজ্য ছেড়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা। এরপরে ক্রমেই বেড়েছে বিহারের রাজনৈতিক উত্তাপ। ভোটের লড়াইয়ে আসন রফার পর প্রার্থী ঘোষণা করে প্রথম ল্যাপে এগিয়ে যায় বিজেপি ও জেডিইউ। প্রার্থী ঘোষণা তো দূরস্থ, আসন রফার দড়ি টানাটানিতেই কেটে যায় অনেকটা সময়। শেষমেশ ৩-৪ আগে সাংবাদিক বৈঠক থেকে তেজস্বীকে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, এবং সে নিয়েও বিজেপির কটাক্ষের মুখে পড়ে কংগ্রেস। বৈঠক মঞ্চের পেছনে টাঙানো ব্যানারে কেবল তেজস্বীর ছবি থাকায় রাহুল নিখোঁজ প্রচার শুরু করে এনডিএ। সেই খোঁচার জবাবেই গোটা গান্ধী পরিবার বিহার ভোটের প্রচারে ঝাঁপাতে চাইছে বলে মত রাজনীতির কারবারিদের। যদিও এর মধ্যে মোদী একাধিকবার প্রচার সভা সেরে ফেলেছেন। বিহারের মাটি কামড়ে পড়ে রয়েছেন ধর্মেন্দ্র প্রধান ও সিআর পাটিলের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা। কংগ্রেসের ২ সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল ও রণদীপ সিং সুরজেওয়ালা প্রচার চালালেও তেমন কোনো হেভিওয়েট নেতার পা পড়েনি বিহারে। তবে খাড়গে ও গান্ধী পরিবার গেলেও কতটা ঝড় তুলতে পারবেন সে নিয়ে সংশয় রয়েছে দলেরই অন্দরে। সোনিয়া আগের মতো সুস্থ থাকলেও খুব বেশি সভা করতে পারবেন না, একই অবস্থা খাড়গেরও। ফলে ঘুরে ফিরে সেই রাহুল প্রিয়াঙ্কার ঘাড়েই বিহার জয়ের ধ্বজা। কলকাতা টিভি।